গুড মর্নিং এভরিওয়ান। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। অনেকদিন পর আসলাম আবার একটা ভিডিও নিয়ে। তো বেশি কথা আগে বলবো না, এখন আমি অত কথা বলবো না। আগে আমরা দেখে নিই খাদানের প্রি ট্রেলার, যেটা কালকে লঞ্চ করেছে, কালকে বেরিয়েছে। আই এম সো এক্সাইটেড। আমি তোমাদের সাথে আমি শেয়ার করে নেবো, এর আগেও যেমন শেয়ার করেছি তোমাদের সাথে শেয়ার করে নেবো, এবং আরও অনেক কথা আছে। তো আগে দেখে নিই যে কেমন হয়েছে না হয়েছে, তো তারপরে আমরা কথাগুলো বলছি। তো লেটস স্টার্ট। আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে। লোকের মুখে শুনছি তোকে আমার দোস্তের মতন দেখতে, আজ স্বচক্ষে দেখলাম তুই সত্যি তোর বাপের ব্যাটা। অ্যাকশন হলে তার রিয়াকশনও হবে। পুরনো দেব ইজ ব্যাক। এখানে অনেক কিছু অন্যরকম দেখা গেল। ফার্স্ট অফ অল যিশুদার লুকটা নিয়ে যদি কথা বলি, যিশুদার এর আগে যখন আমরা যিশুদাকে যখন আমরা দেখেছিলাম, তখন যিশুদার লুকটা ছিল নর্মাল, বড় বড় চুল, কপালের তিলক কাটা, একটা খোল নিয়ে বাজাচ্ছে, বাইকের পিছনে বসে বাজাচ্ছে। হ্যাঁ, এখানে যে লুকটা দেখা গেল সেটাতে দেখে মনে হচ্ছে যে মানে প্রচুর পয়সা হয়ে গেছে, অনেক টাকা পয়সা জমিয়ে ফেলেছে পিছনে। কারণ যখন যিশুতে যখন আসছে, হেঁটে যখন আসছে, পেছনে গাড়ি রয়েছে, বড় বড় গাড়ি রয়েছে, এবং তারপরে একটা সিনে যখন দেখাচ্ছে যে খোল বাজাচ্ছে খাটের ওপর বসে, তো ওই ঘরটাও বেশ এক্সপেন্সিভ ঘর, এবং মানে সাজানো গোছানো ঘর আর কি। তো আমার মনে হয় এটা মানে পরের দিকের সিন হবে, বা এটা হয়তো স্টার্টিং সিন হবে, তারপরে হয়তো স্টোরিটা বলবে, এরকম কিছু একটা ব্যাপার থাকবে। এবং এখানে একটা কথা যিশুদা বলল ছেলেদেরকে, যে আমি শুনেছিলাম তুই আমার দোস্তের মতো দেখতে, কিন্তু এখন বুঝতে পারছি তুই তোর বাপেরই বেটা। মানে কিছুটা আন্দাজ করা যাচ্ছে গল্পটা, মানে প্রি ট্রেলার হলেও এটা ট্রেলারের থেকে কিছুটা কম নয়, মোটামুটি ভালোই বড়ই আছে লেন্থ। তো এখানে আমার গল্পটা আমার যা মনে হচ্ছে এরকম হাইলি চান্স আছে। এবার যদি না হয়, যদি তার থেকে এক্সপেকটেশনের থেকে যদি বেশি হয়, তাহলে আমি খুব খুশি হব। কারণ অনেক দিন পর দেবদা আবার সেই মাসি লুকে আসছে, সেইভাবে আসছে যেইভাবে আমরা একটা টাইমে দেখেছি। যেমন আমি খুব পুরনো মুভির কথা আমি বলবো না, আমি বলবো বিন্দাসের কথা, বা আমি বলবো চ্যালেঞ্জ 2 এর কথা, বা চ্যালেঞ্জ মুভিতে যেরকম ছিল চ্যালেঞ্জ, পাগলু 2তে যেরকম ছিল, তো সেরকম একটা মাসি লুকে আবার আমরা দেবদাকে দেখতে পাবো। এবং আমার যতদূর মনে হয় গল্পটা হয়তো সামথিং এরকম হতে পারে যে দেবদা এবং যিশুদা দুইজন ছোটোবেলার বন্ধু, বা কাজের সূত্রে হয়তো আলাপ হয়েছে, সেখান থেকে বন্ধুত্ব হয়েছে। দেন একটা টাইম পর, কারণ আমার যিশুদাকে দেখে যা মনে হলো, যিশুদা দেবদার সঙ্গে থাকাকালীন, মানে দেবদার সঙ্গে যতবার যিশুদাকে দেখানো হয়েছে, ততবারে যিশুদাকে দেখানো হয়েছে যে নর্মাল লুকে,
এখন যে লুকটা দেখাচ্ছে সেটা আলাদা আলাদা লুক, দুটো লুক পুরো আলাদা। তো যতদূর আমার মনে হচ্ছে যে হয়তো যিশুদা পরের দিকে কারাপ্ট হয়ে যাবে, কারণ আমার লাগলো যিশুদাই আই থিঙ্ক ভিলেন এই মুভিটাতে। তো যিশুদা হয়তো পরের দিকে কারাপ্ট হয়ে যাবে, কারাপ্ট হয়ে গিয়ে দেবতাকে হয়তো কোনোভাবে ধরিয়ে দেবে বা হয়তো কোনোভাবে মেরে ফেলবে। মানে দেবদা মানে বাবাদেব, বাবা চরিত্রে যে রোল করছে বাবাদেব। তো ছেলে দেব হয়তো এই বিষয়টা জানবে না, তো ও অজান্তে এইসবের মাঝখানে ফেসে যাবে, মানে ঢুকে যাবে আর কি। তো পরে যখন যিশুদা জানতে পারবে যে আমার বন্ধুর মতো দেখতেই আরেকজন এসছে, তো খোঁজ নেবে, এবং খোঁজ নেওয়ার পর যখন শুনতে হবে যে এটা দেবদারই ছেলে, দেবদার মতো দেখতে, তো তখন হয়তো এদের মধ্যে আবার লড়াই হবে। বাপ ছেলে মানে বাবাদেবের সঙ্গে যিশুদার একটা লড়াই হয়েছিল, সেটাতে হয়তো যিশুদা ধরা পড়ে গেছিলো বা মারা গেছিলো, এরকম কিছু একটা হতে পারে। পরের দিকে ছেলের সঙ্গেও আবার এরকম একটা অ্যাকশন থাকতে পারে যিশুদা। এবং অনেকে রয়েছে, অনেকে পুরনো মুখ আমরা দেখতে পাচ্ছি যারা একটা টাইমে মানে একটা টাইমের পর থেকে তাদেরকে দেখা যাচ্ছিল না, এখন তাদেরকে আবার দেখা যাচ্ছে। তো ট্রেলারটা খুবই ভালো, ছোটোর মধ্যে আবার হয়তো ফুল ট্রেলার একটা আসবে। এবং এর আগেও আমি বলে রাখি, যখন হাইরে দিয়ে গানটা বেরোলো, লঞ্চ করলো, সেটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম। বাট কিছু কারণের জন্য বা আমার ফোনের কিছু প্রবলেমসের জন্য, অ্যাপসের প্রবলেমসের জন্য আমি সেটা ছাড়তে পারিনি। সেটা এডিটিংই করতে পারিনি, ছাড়া তো পরের বিষয়, আমি এডিটিংটা করতে পারিনি। মানে আমাকে ওটা আমার করা হয়নি, তো যার জন্য আমি ছাড়তে পারিনি। কিন্তু আজকে আমি করছি, দেখি যদি ছাড়তে পারি। ছাড়তে পারলে তোমরা তো ভিডিওটা দেখতেই পাবে। ওভারঅল খুব ভালো লাগলো দেবদাকে আবার আগের মতো লুকে, এবং আগের মতো সেই ব্যাপারটা আবার ফিল করতে পারছি, যেমন বিন্দাসে আমরা দেখেছি যে কাটারি নিয়ে খুনোখুনি ব্যাপার আছে। এবং এই সিকোয়েন্সটা বা এই যে কালার ম্যাচিংটা, এইটা আমরা কেজিএফেও দেখেছি, যেরকম কালারের মধ্যে দেখানো হয়েছে কালো কালো একটুখানি অন্ধকার অন্ধকার। তো এই জিনিসটা আমরা কেজিএফেও দেখেছি, আমরা পুষ্পাতেও দেখেছি। তো এবারে এটা দেখেছি বলে এই নয়, এটা মানে নয় যে পুষ্পার কপি বা পুষ্পাকে কপি করার চেষ্টা করেছে বা কেজিএফকে কপি করার চেষ্টা হয়েছে। তারা এই কথাটা বলছে যে কপি করার চেষ্টা করা হয়েছে, তাদেরকে বলছি, হাত জোর করে বলছি, প্লিজ বাংলা সিনেমাকে সাপোর্ট করুন। যদি করতে না পারেন, অন্তত হলে বাংলা সিনেমাকে ফেলে দেওয়ার চেষ্টা করুন না, বাংলাকে ফেলে দেওয়ার চেষ্টা করুন। আমি এরকম গ্রুপে দেখছি, ফেসবুক গ্রুপে, যেখানে কিনা কিছু কিছু লোক যারা গ্রুপে নেই ঢুকছে, দেখছে, যেরকম দেখে ঢুকছে, ঢুকে বলছে এমন কিছু কাজ হয়নি, সেই তো পুষ্পার ভাইবস দিচ্ছে, সেই তো কেজিএফের ভাইবস দিচ্ছে। তো তাদেরকে আমি বলবো, আপনারা প্লিজ বাংলা সিনেমা দেখেন না ঠিক আছে, কিন্তু অন্তত অ্যাপ্রোচ করুন, কারণ এই ধরনের বই, এই ধরনের কালার আমাদের বাংলাতে কিন্তু হয় না। আমাদের বাংলাতে কিন্তু লাইট টোনের কালারই ইউজ হয়, বা এরকম ধরনের মুভি আমাদের বাংলা সিনেমাতে কিন্তু এর আগে কখনো হয়নি। বাবা ছেলের গল্প অনেক মুভিতেই আছে, বা মা ছেলের গল্প বা মা মেয়ের গল্প অনেক মুভিতেই ইউজ হয়, কারণ ওটা একটা মানুষের লাইফের পার্ট। আমি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে বাদ দিলে মা বাবার বন্ধুবান্ধব এরা হচ্ছে একটা লাইফের পার্ট। তো তারা প্রত্যেকটা মুভিতেই থাকবে, এটা কমন বিষয়। এবং এইখানে যে কনসেপ্টটা ইউজ করা হয়েছে সেটা এর আগেও আমরা জওয়ান মুভিতে দেখেছি, যে বাবা ছেলে দুজনেই একরকম, এবং দুজনের মধ্যে একটা কনসেপ্ট মানে রয়েছে, দুজনের মধ্যে দুটো মুভির মধ্যে হয়তো কনসেপ্টটা একই রকম রয়েছে, বাট তা বলে এটা নয় যে জওয়ান থেকে তুলে নিয়ে এসে এরা করছে বা কপি করছে। আমি এবার তোমাদেরকে বলি, যদি
আজকে জওয়ান না থাকতো, আজকে যদি পুষ্পা না থাকতো, আজকে যদি কেজিএফ না থাকতো, ওগুলো বাদ দিলাম, মানে ওগুলো আমি ধরে নিলাম ওগুলো ওই নামে কোনো বইই নেই, কোনো সিনেমাই নেই। সবার আগে যদি এটা বেরোতো, তারপরে যদি পুষ্পা, কেজিএফ বা জওয়ান বেরোতো, তখন কথাটা কী উঠতো, ও তাহলে খাদানের থেকে পুষ্পা, কেজিএফ এরা কপি করেছে, খাদানের স্টোরি থেকে জওয়ান কপি করার চেষ্টা করা হয়েছে। তো প্লিজ কপিটা বন্ধ করুন, একটা ইন্সপিরেশন হিসেবে নিন। এবং হ্যাঁ, বাংলা সিনেমা দেখতে নাই পারেন, বাট বাংলা সিনেমাকে সাপোর্ট করার চেষ্টা করুন, কারণ আমাদের বাংলা সিনেমার অবস্থা কিন্তু খুব খারাপ, বাংলা ইন্ডাস্ট্রির অবস্থা কিন্তু খুব খারাপ। এবং মানে যেই বইগুলো চলার মতো বই, ভালো ভালো চলার মতো বই, সেই বইগুলো মুক্ত করে পড়ছে। তো সাপোর্ট করুন, আমি বলছি না আপনাকে বাংলা সিনেমা দেখতে হবে, বাট বাংলাকে সাপোর্ট করুন। বাংলা সিনেমার কথা বাদ দিলাম, বাংলাকে সাপোর্ট করুন, সেটা করলেই যথেষ্ট, তার বাইরে আর কিছু লাগে না। তো এটাই বলার ছিল। আমি দেখছি, আমি কন্টিনিউ দেখে যাচ্ছি, যবের থেকে খাদানের ব্যাপারটা বেরিয়েছে বা খাদানের ট্রেলার লঞ্চ করেছে, তবে থেকে আমি দেখে যাচ্ছি এই জিনিসটা চলছে। তো আমি মুখ না খুলে থাকতে পারলাম না, আমার কথা বলতে, আমার এই কথাগুলো বলার খুব ইচ্ছা হচ্ছিল। তো যাই হোক, প্রি ট্রেলারটা খুব ভালো লেগেছে, আমি তো খুবই এক্সাইটেড। এবং এরপরে যদি আবার কোনো গান বেরোয় বা কোনো ট্রেলার তো আবার বেরোবে, এটা প্রি ট্রেলার বেরোবে, 20 তারিখে রিলিজ করছে, আমি দেখতে যাচ্ছি, অবশ্যই আপনারাও দেখতে যাবেন। এবং থ্যাংক ইউ আমাকে সাপোর্ট করার জন্য, কারণ আমার আগের ভিডিওটাতে ভিউজ হয়েছে 300-র উপরে, আই থিঙ্ক 350 না 355 সামথিং এলস। তো থ্যাংক ইউ। এবং সাবস্ক্রাইবারও বেড়েছে কিছু হলেও। এবং আমি দাদাটার নাম আমি বলতে পারবো না। থ্যাংক ইউ তোমাকেও, কারণ তুমি কমেন্টে করে জানিয়েছো, কমেন্ট করেছো যে তুমি স্ক্রিপ্ট লিখে করো, একটা লিখে নাও যে তোমার এটা বলার দরকার আছে, ওটা বলার দরকার আছে। তো হ্যাঁ, আমি সেখানে রিপ্লাইও দিয়েছি, আমি এখানেও বলছি আমি স্ক্রিপ্ট লিখে খুব একটা করি না, বাট আমি একটু চেষ্টা করছি যাতে স্ক্রিপ্ট লিখে করা যায়। স্ক্রিপ্টের মাধ্যমে হয়তো আমি আমার মনের কথাটা বলতে পারবো, কিন্তু আমি এই যে এখন কথা বলছি, এখন যে কথাগুলো আমি তোমাদেরকে বলছি, এটা ভিডিওটা দেখার পরে বা আমার কীরকম লাগছে আমি সেটা বলছি, স্ক্রিপ্টে কিন্তু সেটা ভেসে উঠবে না। আমি আমার মতো করে বলছি, কারণ আমি জানি এভাবে বলতে হবে, মানে জানি বলাটা ভুল হবে, আমার এটা বলা উচিত, বা এইসব মতো আমার মনের কথাটাকে আমি বলছি। তো যার জন্য ওরকমভাবে আমি করতে পারি না, বাট আমি ট্রাই করবো, আই এম ট্রাইং মাই বেস্ট। অ্যান্ড এখন আর বেশি কথা বলবো না, ভিডিওটা নাহলে বেশি লম্বা হয়ে যাবে। এই কথাগুলোই বলার ছিল। পরের ভিডিওতে আবার দেখা হবে। টিল দেন